2018 সালে বাংলাদেশে যে নির্বাচন হয়, অনেকে বলে রাতের নির্বাচন। বাংলাদেশে সরকার দলের যারা মন্ত্রী এমপি আছেন তাদের কথা শুনে বেশিরভাগ মানুষ হাসে। সীমা গণতান্ত্রিক দেশগুলোর যাতে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়, এমনকি ব্রিটিশ ফরেন মিনিস্টারের সঙ্গে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে হইচই সৃষ্টি হয়ে গিয়েছে এবং সেই সাথে 2023 সালের এই সামনের দিনগুলো বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। দর্শক বন্ধুরা, একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দিয়ে যাচ্ছে, অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা সেই সকল বক্তব্যের কঠিনভাবে উত্তর দিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আওয়ামী লীগকে এমন কিছু কথা বলেছেন, তিনি বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কি তাদেরকে সার্টিফিকেট। অন্যদিকে আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের এমন কিছু বক্তব্য দিয়েছেন সামনের নির্বাচনকে কেন্দ্র করে। আপনারা পুরো কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে ব্যারিস্টার রুমিন ফারহানার সেই কথাগুলো শুনে আসি, তারপরে ওবায়দুল কাদেরের সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মন্ত্রী এমপি আছেন তাদের কথা শুনে বেশিরভাগ মানুষ হাসে। যে তার প্রমাণ হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যখন এই নিউজগুলো আসে, আপনারা একটু লক্ষ্য করবেন তাদের ম্যাক্সিমাম হাহা রিয়াক্টের ব্যাপারে অবশ্য সম্প্রতি সরকারের তরফ থেকে বলা হয়েছে যে হাহা রিয়াক্ট বন্ধ করার জন্য কি করা যায় সেটা তারা ভাবছে, কারণ তাদের তরফ থেকে যেই কথাই হয় মানুষ সেটাকে হাস্যকর বলে ধরে নেয়। সম্প্রতি তথ্যমন্ত্রী কিছু কথা বলেছেন, আমি একদম ওনার কথাগুলো কোট আনকোট পড়ে শোনাচ্ছি প্রথম আলো থেকে। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ নিয়ে বিশ্বের প্রশংসায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার কারণেই আজ সমগ্র বাংলাদেশ বদলে গেছে। সেই কারণে সমগ্র পৃথিবী আজ শেখ হাসিনা ও বাংলাদেশের প্রশংসা করছে। শুধু প্রশংসা করতে পারে না বিএনপি, বাংলাদেশ নিয়ে সমগ্র বিশ্বের প্রশংসা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা আবোল তাবোল বকছেন। বিশ্বের কোন নেতা বা বিশ্বের কোন দেশ বাংলাদেশের প্রশংসা করেছে বা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে আমরা জানি না, একটু দেখে নেই গণমাধ্যম কি বলছে। কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আইএমএফ নিয়ে একটা বিতর্কের সূচনা হয়েছিল। বলা হচ্ছিল, দাবি করা হচ্ছিল যে আইএমএফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সমৃদ্ধির জন্য শেখ হাসিনা নেতৃত্বের প্রয়োজন, এবং দাবি করা হয়েছিল এই কথাটি বলেছেন আইএমএফ প্রধান। ঠিক এই হেডলাইনে বাংলাদেশের সমৃদ্ধির জন্য শেখ হাসিনা নেতৃত্বের প্রয়োজন, এটা বাংলাদেশের মোটামুটি যতগুলো গণমাধ্যম আছে, যতগুলো অনলাইন প্রিন্ট মিডিয়া আছে, তারা মোটামুটি সকলেই এই হেডলাইন করেছিল। আইএমএফ প্রধান নাকি বলেছেন, আমি একটু পড়ে শোনাই, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, সকল বাধা বিপত্তি মোকাবেলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন নেতৃত্ব প্রয়োজন। শনিবার 29 এপ্রিল ওয়াশিংটনের রিজ কার্লটন হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথাটি বলেন। এই যে তিনি এই কথাটি বলেছেন বলে প্রচার করা হচ্ছে বা দাবি করা হচ্ছে, এটি কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মুখের বক্তব্য। আইএমএফ থেকে যেই ফর্মাল বিবৃতি দেয়া হয়েছে, সেখানে কোথাও বলা নেই যে আইএমএফ এর প্রধান দাবি করছেন বাংলাদেশের সমৃদ্ধির জন্য শেখ হাসিনার সাহায্যের প্রয়োজন বা শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজন। এই ব্যাপারে প্রশ্ন করা হয় এবং মানব জমিনের একটা লিঙ্ক আমি পড়ছি, 3রা মে 2023, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক তথা প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে বৈঠক করেছেন। ওই বৈঠকে আইএমএফ প্রধান কি বলেছেন, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইএমএফ এর একজন মুখপাত্র তাকে ইমেইলে নিম্নের বিবৃতিটি পাঠান। আমি বিবৃতিটি আপনাদের পড়ে শোনাচ্ছি। আইএমএফ প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে
আইএমএফ প্রধান ঠিক কি বলেছেন, ঠিক কি ছিল তার বক্তব্য, সেটাই এই ইমেইলের বিবৃতিতে পাওয়া যায়। আইএমএফ থেকে যে বিবৃতিটি দেয়া হয়েছে, সেই বিবৃতিতে কি বলছে? বলছে 29 এপ্রিল 2023 তারিখে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওয়াশিংটন ডিসিতে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। তারা বৈশ্বিক অর্থনীতি সম্পর্কিত উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ প্রোগ্রাম নিয়েও আলোচনা করেন। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কর্তৃপক্ষের ব্যাপক সংস্কারের এজেন্ডাকে সাহায্য করবার জন্য এটি ডিজাইন করা হয়েছে। আইএমএফ বাংলাদেশের সাথে নিজের ঘনিষ্ঠ সম্পর্ককে গুরুত্ব দেয় এবং এর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে দেশটির জন্য আইএমএফ এর অব্যাহত সাহায্যকে জোরালোভাবে সমর্থন করেছেন। এখানে এক জায়গায়ও কোথাও বিন্দু মাত্র কোন রকম ইঙ্গিতেও বলা হয় নাই বাংলাদেশের সমৃদ্ধির জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজন। অথচ ঠিক এই পলিটিক্যাল বক্তব্যটি, মিথ্যা বক্তব্যটি আইএমএফ এর প্রধানের নাম করে দিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। এখানেই শেষ না। আপনারা জানেন প্রধানমন্ত্রী এখন যুক্তরাজ্য সফরে আছেন। সেই যুক্তরাজ্য সফরে ঋষি সুনাকের সঙ্গে নাকি তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। আমি চেক করলাম আমাদের ব্রিটিশ প্রাইম মিনিস্টার অফিসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে পরিষ্কারভাবে দেয়া আছে কার কার সাথে ঋষি সুনাক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সেখানে আছে 6 মে 2023 কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, 5 মে প্রেসিডেন্ট ব্রাজিল লুলা দা সিলভা, 5 মে প্রেসিডেন্ট রুয়ান্ডা পল কাগামে, 5 মে আমির অফ কাতার, 5 মে প্রাইম মিনিস্টার অফ নিউজিল্যান্ড, 5 মে প্রাইম মিনিস্টার অফ অস্ট্রেলিয়া। আপনারা নিজেরাও ওয়েবসাইটে ঢুকতে পারেন এবং ঢুকে আপনারা দেখবেন, নিজেরাই চেক করে নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আদৌ কোনো দ্বিপক্ষীয় বৈঠক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের হয়েছে কিনা। এখানেও লক্ষ্য করেন ঋষি সুনাকের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে, তার স্ত্রী প্রধানমন্ত্রীর একজন বিরাট ভক্ত, তার কন্যারা প্রধানমন্ত্রীর মতন মহান নেতা হতে চান, ইত্যাদি ইত্যাদি, একেবারেই খেজুরে পারিবারিক আলাপ ধরনের কথা। এই কথাগুলো কে বলছেন? ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশনের যে দায়িত্বে আছেন তাসলিম মুনা অর সামথিং লাইক দ্যাট, সেই ভদ্র মহিলা। এখানে কিন্তু ব্রিটিশ প্রাইম মিনিস্টারের অফিস থেকে দ্বিপক্ষীয় বৈঠকের যে ফর্মাল ছবি থাকার কথা, সেরকম কোনো ছবি কোথাও পাওয়া যায় নাই। বাংলাদেশ সরকারও সেই ছবি তৈরি করতে পারে নাই। একটা নর্মাল বেঞ্চে বসে কখনো দুই দেশের প্রধানের দ্বিপক্ষীয় বৈঠক হয় না। আপনারা চেক করবেন, আপনারা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের যে ওয়েবসাইট আমি দিলাম অ্যাড্রেস, আপনারা দেখে নেবেন, সেখানে নিজেরা ঢুকে দেখবেন প্রতিটা মিটিংয়ের, দ্বিপক্ষীয় মিটিংয়ের ছবি সেখানে দেয়া আছে। সেখানে কিরকম রুমে, কি অবস্থায়, কিভাবে বসে সেই দ্বিপক্ষীয় বৈঠকগুলো হয়েছে সেটা আপনারা দেখে নেবেন এবং সেই ছবির সাথে মিলালে আপনারা বুঝতে পারবেন ফারাকটা কতটুকু। এই যে বারবার আপনারা মিথ্যাচার করছেন, সরকারের তরফ থেকে কখনো হাই কমিশন থেকে মিথ্যাচার করা হচ্ছে, কখনো সরকারের পররাষ্ট্রমন্ত্রী মিথ্যাচার করছেন, কখনো সরকারের মন্ত্রীরা এসে দাঁড়িয়ে মিথ্যাচার করছেন, তার কারণ হচ্ছে একটাই, আপনারা নিজেরা জানেন যে আপনাদের উপরে তীব্র চাপ আছে বন্ধু রাষ্ট্রগুলোর, বিশেষ করে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর, যাতে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়। এমনকি ব্রিটিশ ফরেন মিনিস্টারের সঙ্গে প্রাইম মিনিস্টারের বাংলাদেশের প্রাইম মিনিস্টারের যে বৈঠক হয়েছে, সেখানেও পরিষ্কারভাবে ক্যাটেগরিক্যালি বারবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়েছে, নির্বাচনের কথা বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের কথা, মানে বন্ধের কথা বলা হয়েছে, বাক স্বাধীনতার কথা বলা হয়েছে, অর্থাৎ যা তারা সবসময় বলে সেই কথাগুলোই বলা হয়েছে। হঠাৎ করে মাঝখান দিয়ে মুনা বা ব্রিটিশ মানে বাংলাদেশ হাই কমিশনে, ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনে যিনি প্রধান, একসময় বেগম জিয়া বলেছিলেন যে পাগল আর শিশু ছাড়া
নিরপেক্ষ আর কেউ নেই। তা এখন তাদের নিরপেক্ষতার সংজ্ঞাটা কি? আমার কাছে মনে হয় তাদের নিরপেক্ষতার সংজ্ঞা 2001, 2006 সালের মতো যেভাবে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, তারপর সেখানে এবং তাদের যে কার্যকলাপ আচরণ, যেটা বিএনপি নিজে 2001 সালে সেটা সুফল ভোগ করেছে এবং শুরুতেই একটা বায়াসড নীতি কৌশল অবলম্বন করেছে তত্ত্বাবধায়ক সরকার। তো এরকম এখন নিরপেক্ষতা বলতে বিএনপির পক্ষপাতিত্ব করা, এটা নিরপেক্ষতা, এটা আমরা মনে করি না। বিএনপির নিরপেক্ষতা হচ্ছে বিএনপির পক্ষপাতিত্ব করা, বিএনপিকে ইলেকশনে জেতার গ্যারান্টি দেওয়া। সেটা কে দিতে পারবে আমি জানি না। এখানে ইলেকশন কমিশন আছে, আমরা মনে করি এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনই যথেষ্ট। তারা অনেকগুলো নির্বাচন করে আসছে এবং এখনো 5টি সিটি কর্পোরেশন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই কথাগুলো শুনে এবং তাদের এই দুই নেতা এবং নেত্রীর কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন সামনের দিনগুলো বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সাধারণ জনগণের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে। কারণ বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে ঝগড়া রয়েছে, এই ঝগড়াটি কখনো মিটমাট হওয়া সম্ভব নয়। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো কথাগুলো শুনে এবং এই বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।